ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ। চোখগুলো কেমন কেমন লাগছে না, ফিল্টারের কামাল। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা কলকাতা। চলো তোমরাও আমার সাথে। যাচ্ছি কলকাতায় কিছু কাজ আছে, আমাকে এলিয়েন লাগছে যে। তো কলকাতায় মলিদির জিনিস দিতে যাবো, আর আমরা কয়েকদিনের জন্য থাকতে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সাথে। কলকাতা যাচ্ছি মেনলি বলতে পারো কাজের জন্যই। এবারে কি কাজ সেটা আমি একটু পরে বলছি। আর ঘুরতেও যাচ্ছি একটু, কারণ যেহেতু আমার যখন স্কুল ছুটি ছিল তখন আমরা যেতে পারিনি। কিছু সিচুয়েশন তো থাকে, কারণ সব কন্ডিশনে তো আর ঘুরতে যাওয়া যায় না, তাই না? তো ওই দেখো গাড়ি চলে এসছে, গাড়ি করেই আমরা যাচ্ছি। আসার সময় হয়তো ট্রেনে আসবো। তো এই দেখো দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত চলে এসেছি। মানে বেশি ভিডিও আমি রাস্তার মধ্যে করিনি, ভালোই লাগছিল না। আর এখন দেখতে পাচ্ছ বাইরেটা ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে, মানে খুবই সুন্দর বলতে কি রোদ রয়েছে, তবে সেদিনে কিন্তু বৃষ্টি হয়েছে। যেহেতু আমি এটা পরে ভিডিওটা এডিট করছি ওই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি। এখনো পর্যন্ত আমরা দুর্গাপুরটা পেরোতে পারিনি, গাড়ির মধ্যে যাচ্ছি তো তাড়াতাড়ি পৌঁছে যাব। ওই 3 ঘন্টা মতো লাগবে। আমরা তোমার সকাল 8:30টায় বেরিয়েছিলাম ঘর থেকে। আমাদের বেরোনোর আগেই কথা ছিল, যদিও একটু আগে, কিন্তু রেডি হতে হতে লেট তো হবেই। আর আমার বাড়িতে যেহেতু সবাই মেয়ে আছি ওই জন্য রেডি তো হবো, কিন্তু একটু লেট করে। তো এখন আমরা নেমেছি হলো শক্তিগড়ের ল্যাংচা হাটে, কারণ অনেকটা যেহেতু জার্নি করছি কন্টিনিউ ধরে, তো মাঝে একটুখানি খিদে পেয়ে গেছিলো। তো আমরা কিছু খাওয়া দাওয়া করতে নেমেছিলাম ল্যাংচা হাটে। তোমরা কে কে এই জায়গাটা চিনো সবাই কিন্তু আমাকে জানিও। হ্যাঁ, বর্ধমানে আমার অনেকই ইউটিউব ফ্রেন্ড আছে, তবে বর্ধমানটা তো এইটুকু না, অনেক জায়গার মধ্যে আছে। এবারে কেউ কি দেখা করতে আসতে পারবে বলো? তো ওই জন্য আর কাউকে জানাইনি। আর এই দেখো, আর আমরা বেশিক্ষণ তো দাঁড়াইও নি, তাই না? আর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো এখানে, কিন্তু বেশ ভালোই লাগছিল। গাড়ির মধ্যে যাচ্ছিলাম তো তেমন কোনো প্রবলেম কিন্তু হয়নি। এখন আমরা জানলা বন্ধ করে দেব, তারপরে এসিটা চালিয়ে রাখবো। এসিটা চালানো হয়নি কারণ আমরা এসির মধ্যে থাকতে পারি না। আর বলতে গেলে আমার সব থেকে বেশি প্রবলেম হয়, আমি একদম এসি সহ্য করতে পারি না গো। আজকের ব্লগটায় তেমন কিছু স্পেশাল নেই, জাস্ট কলকাতা যাচ্ছি এই জার্নিটুকু শেয়ার করছি। আর ওই দেখো আমার মাকেও একটুখানি দেখিয়ে দিলাম। মা কিন্তু বুঝতেই পারেনি যে আমি মাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। মা ওদিকে নিজের মতো করে তাকিয়ে আছে, আর আমি ওখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম। গাড়িতে বাজছিল গান, তো ওই জন্য একটুখানি লিপসিং তো আমাকে করতেই হবে। আর এই দেখো বৃষ্টি কিন্তু আবার, মানে কি বলতো, কন্টিনিউ ধরে বৃষ্টিটা কিন্তু হচ্ছে না, একবার হচ্ছে একবার থামছে একবার জোরে নামছে, এই হচ্ছে। আর কি বলো তো, এরকম ওয়েদার একদম ভালো লাগে না। বৃষ্টি হবি তো কন্টিনিউয়াস হও না বাবা, ওটাই তো ভালো বলো। একবার থামছে বাড়ছে, এই এটা ভালোই লাগছে না। এখন আমাদের গাড়িতে চলছিল এসি, ওই জন্য দেখতে পাচ্ছ সব জানলা টানলা আমরা বন্ধ করে দিয়েছি। আর ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নি করে কিন্তু পৌঁছে গেছি কলকাতার হাওড়া ময়দানে আমরা গিয়েছিলাম। তো হ্যাঁ, মেনলি কাজটা কিসের জন্য গিয়েছিলাম সেটাই তো বলা হয়নি। আমাদের নিচে যে দিদিটা ভাড়া থাকতো, তোমরা তো সবাই জানোই, ওই ব্লগ তো সবাই দেখেছো। তো ওরা তো ট্রান্সফার হয়ে গেছে, কলকাতাতে ট্রান্সফার হয়েছে, তো আমরা সেখানেই গিয়েছিলাম। আর জিনিসপত্র বলতে ও 2টো ব্যাগ নিয়ে গেছিলো, বাকি সব জিনিসগুলো আমরা আমাদের সাথে নিয়ে গেছিলাম। এত বাড়ি আছে, তবে এরকম কি বলবো, একটা জমজমাট ব্যাপারটা আছে, তবে গিজগিজি নয়, ভালো লাগছে না। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। সেদিন আমরা পৌঁছেছিলাম 12:30 নাগাদ, 8:30টায় বেরিয়েছি, 12:30 নাগাদ পৌঁছেছি ওখানে। তো খাওয়া দাওয়া তো কিছু বানানো হয়নি, ওই জন্য নিচে একটা আন্টি ছিল, সেই আন্টির বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেছে, আমার একটা ভিডিও কিন্তু দেখলো। আন্টি হাই করো, আন্টি হাই করো। তো এখানে দেখো আন্টিটা হাই করে দিল, আর আঙ্কেলের কাছে আমি এখন যাবো, আঙ্কেলও হাই করবে। তো আমাকে আন্টিটা বললো সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটা, ওনার ফোন দিয়ে। তো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, বলছে তোমার ভ্লগ আমি দেখবো। একটা ভ্লগ দেখলো, জানো তো কি মন দিয়ে দেখছিল, আমি তো জাস্ট লজ্জায় মরে যাচ্ছি।
তো এরকমই হয় জানো তো, নিজের কাছে নিজের ভিডিও কেউ দেখলে না প্রচুর লজ্জা লাগে, কেন জানি না। তবে ভিডিওগুলো কিন্তু আমিই ছাড়ি, মানে আমি আপলোড করি, আমিই বানাই, আমি এডিট করি, তবে কেন জানি না লোকের সামনে লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু সাউন্ড পেতে পারো, কারণ ঘরটা পুরো জমজমাট হয়ে আছে যাকে বলে। তো এখানে হয়েছিল একটা হাসির কাণ্ড, যেহেতু ওই দিদিটার ফ্ল্যাট 5th ফ্লোরে, সো আমাদেরকে লিফটে যাওয়া আসা করতে হচ্ছে। এমনি স্টেয়ারও আছে, যারা আর কি লিফটে ভয় পাও বা যেতে পারো না তাদের জন্য সিঁড়ি তো আছে, তবে আমরা লিফটটাই নেব, যেহেতু সুবিধা পাচ্ছি তাহলে ছাড়বো কেন বলো তো। তো এখানে হয়েছিল একটা হাস্যকর ব্যাপার, আমার মা জুতো খুলে এই লিফটের মধ্যে চেপে আছে, তারপর বলছে এই আমার জুতো, আমার জুতো। আমরা আর হাসি কন্ট্রোল রাখতে পারিনি, বিশ্বাস করো মারাত্মক পরিমাণে হাসছিলাম। তো এই দেখো এখন আমরা চলেও আসলাম লিফটে করে, আর আসতে কতক্ষণ লাগে বলো। তো এই দেখো আমরা দরজা চাবি দিয়ে গেছিলাম, এখন দরজাটা খুলে ভেতরে যাব, একটুখানি রেস্ট করব, তারপর দেখা যাক বিকেলবেলায় কি করি না করি, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন দরজাটা খুলে ফেলা হচ্ছে, আর তোমাদেরকে রুমটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? হয়তো সন্ধ্যেবেলায় দেখাবো বা এখনই দেখাবো, তো তোমরা দেখে নেবে। মানে একার জন্য ঠিক আছে, দেখো একার জন্য না, ও যদি ফ্যামিলি মেম্বার থাকতে চায় না সেটাও থাকতে পেরে যাবে, কারণ প্রচুর রুমগুলো বড় বড়, মানে বড় বলতে কি 2 BHK ফ্ল্যাট যেমন হয়, সো তেমনই আর কি। খাওয়া দাওয়া করে এসে একটা ভাত ঘুম দিয়ে উঠে পড়েছি, আর উঠেই দেখছি বাইরে সন্ধে লেগে গেছে, আর সন্ধেবেলা দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো ওই যে ছোট 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 লাইট দেখা যাচ্ছে, আর বেশ সুন্দর ওয়েদারটা রয়েছে। আর এই ব্যালকনিটা এত সুন্দর কি বলবো, মানে এত পরিমাণে হাওয়া আসে, সকালে বলো দিনে বলো রাত্রে বলো সবসময় যেন হাওয়া আসতেই থাকছে। আর গরম হাওয়া কিন্তু একদম না, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে থাকছে, ফ্যান না চালিয়েও কিন্তু এই ঘরটায় আরামসে থাকা যাবে। তো এই দেখো বেশ সুন্দর লাগছিল। আর আমি যতদিন এখানে ছিলাম আমার কিন্তু মানে ফেভারিট প্লেস বলতে গেলে ততদিন আমার ফেভারিট প্লেস হয়ে গেছে এই ব্যালকনিটা, আমি ওখানটাতেই ছিলাম বেশিরভাগ। আর এই দেখো যেহেতু নিউ সেটেল করেছে, সো নতুন জিনিসপত্র তো আনতেই হবে। এদিকে দেখো পিলো কভার চলে এসেছে, তারপরে তোমার পিলো চলে এসেছে, আর তোমার কি যেন গদি এসেছে, ঠিক আছে? তো এগুলো এখন সেট করা হবে, আস্তে আস্তে ওর সব ফার্নিচারও আসবে, মানে বেশি কিছু তো ফার্নিচারও নিচ্ছে না, কারণ ওদের যেহেতু ট্রান্সফারের জব, কখন কোথায় ট্রান্সফার হবে বারবার কি ওই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া করবে বলো, ওই জন্য কম কম জিনিস নিয়ে করছে। তো এই দেখো আমি ব্যালকনি থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ভাবলাম। এই দেখো লিফটের কাছে চলে গেলাম, তারপরে একদম কেউ ছিল না তখন, জানো ওরা সবাই শপিং করতে গেছিলো, মানে টুকটাক যে ঘরের জিনিসপত্র লাগে সেগুলো আর কি কিনতে গেছিলো। আজকের ব্লগে আমার বেশি বকবকটাই তোমরা শুনতে পাচ্ছ, আজকে তেমন সিনেম্যাটিক কিছু আমার ব্লগের মধ্যে নেই, বা গান শোনানোর মতনও তেমন কিচ্ছু নেই। তো এই দেখো এখন আমি ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখনও পর্যন্ত জিনিসপত্র কিন্তু কিছু সেট করা হয়নি, যেহেতু ও কালকেই মানে আর কি এসেছে এই রুমটার মধ্যে। তো এই দেখো ওয়েদারটা যা সুন্দর ছিল, আমি এখন বাড়িতে ভয়েস দিচ্ছি তো এই ওয়েদারটাকে বিশ্বাস করো আমি মিস করছি, মারাত্মক পরিমাণে মিস করছি। তো এই রুম থেকে আমি এখন চলে যাচ্ছি, এখানে ওটা কি কিচেন কাম ডাইনিং বা ডাইনিং কাম কিচেন, তো খোলা ওপেন কিচেন যাকে বলে আর কি। তো এই দেখো এটা হলো রুমটা, এটাই ওর বেডরুম। আর এই রুমটা যেহেতু মারাত্মক পরিমাণে হাওয়া আসছে বেলকনি দিয়ে, সো এটা ওর বেডরুম বানানোটাই উচিত, আর ওটাই বানিয়েছে যদিও। তো এই দেখো এখানে আমি এখন বেলকনিতে চলে এসেছি, লাইটটা জ্বালিয়ে নিতাম, কারণ লাইট না জ্বালালে তোমরা দেখতে পাবে না ঠিক করে। এই দেখো বেশ সুন্দর প্লেসটা না, ভীষণ সুন্দর লাগে এখান থেকে বসে বসে, বাইরের ভিউটা যা সুন্দর না কি বলবো। তো অনেক বকবক করে ফেললাম, এখন রাত্রে ডিনার করব, তারপরে আমরা ঘুমাতে যাব। তো আজকে অনেক কাজ টাজ করা হয়েছে, যেহেতু ঘরটা ঠিকঠাক করা হয়েছে, আর কারো এনার্জি ছিল না যে রান্না করে আমরা খেতে বসবো, তো বাইরে থেকে খাবার নিয়ে আসা হলো আমাদের 3 বোনের জন্য। আমার বড় দিদিও কিন্তু এসেছে, যেহেতু কলকাতাতে থাকি। তো দেখো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আমাদের 3 জনের জন্য। আমার মা আর ওই দিদি চিকেন খায় না বুঝলে, ওই জন্য আমাদের জন্য আর্সেলান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, আর ওদের জন্য ভেজ চাউমিন নিয়ে আসা হয়েছে। আর ভেজ চাউমিনটা এত সুন্দর খেতে ছিল কি বলবো, ওদের থেকে কিন্তু আমি টেস্ট করেছিলাম। লাগে না আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও সাজে না, চাই হৃদয়ে তোর সারা, লাগে না লাগে। চিকেন লেগ পিসটা দেখছো? এটা চিকেন লেগ পিস না, সরি, চিকেনের পিসটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর বাঙালির আলু থাকলে তো আর কিছু চাই না, তো আমার আলু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো একটু আলুর মতো কিন্তু হচ্ছি না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ওলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো